পৃথিবীতে 2.3 বিলিয়ন খ্রিস্টান, 2 বিলিয়ন মুসলিম, 1.1 বিলিয়ন হিন্দু, 500 মিলিয়ন বৌদ্ধ এবং 15 মিলিয়ন ইহুদি আছে। এরকম মোট 4300 ধর্ম রয়েছে পৃথিবীতে। এমন পরিস্থিতিতে কিছু মানুষ প্রশ্ন করেন, এতগুলো ধর্ম থাকতে আমি ইসলামকে কেন বেছে নেব? আমরা কিভাবে বুঝবো যে ইসলামই সত্য ধর্ম? এটা কি যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব? একে আমরা দার্শনিক দেকার্তের খুব মজার একটা কৌশলের সাহায্যে প্রমাণ করব। এর নাম হলো দেকার্তের সংশয়বাদ। সংক্ষেপে বললে তিনি বলছেন, ধরা যাক আপনার আপেল ভর্তি একটি ঝুড়ি আছে। আপনি ঝুড়িতে হাত ঢুকিয়ে একটি তাজা আপেল বের করে নিলেন। যখন আপনি আবারও ঝুড়িতে হাত দিলেন এবং এইবার যদি একটি পচা আপেল হাতে আসে, পচা আপেলগুলো বেছে ফেলে দিতে হলে একটা একটা করে আপেল হাতে নেবেন না। কোন আপেলটা তাজা আর কোনটা নয় সেটা দেখতে যাবেন না, বরং পুরো ঝুড়িটি খালি করে নিয়ে এরপর একে একে ভালো আপেলগুলো ঝুড়িতে রাখতে থাকুন। আজকের ইস্যুতেও একই কৌশল অবলম্বন করা যাক। আমি বলতে চাইছি, একে একে 4300 ধর্মকে যাচাই করা কি সম্ভব? আমার তো মনে হয় না। আমরা মহাবিশ্বে ছড়িয়ে থাকা সূত্রগুলোকে যুক্তি আর কার্যকরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটি সত্য ধর্মে কি কি শর্তাবলী থাকা উচিত সেটা নির্ধারণ করা যাক। এই সূত্রগুলো দিয়ে আমরা একটি প্রশ্নের সরাসরি উত্তর খুঁজব, কেন ইসলাম? এখন একটা বিল্ডিং তৈরি করার সময় আপনি প্রথমে ফাউন্ডেশন তৈরি করবেন, তাই না? কয়েকটি ধাপ পার করতে হবে। এই ইস্যুতে ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা একে একে বিষয়গুলো বাদ দিতে থাকব। সেক্ষেত্রে আমাদের ফিল্টারগুলো হবে, সৃষ্টিকর্তা কি আছেন? ধর্মের কি প্রয়োজনীয়তা আছে? যদি ধর্মের প্রয়োজনীয়তা থাকে তাহলে কি পবিত্র গ্রন্থ বা নবীর প্রয়োজন কি আছে? প্রথমে এই বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে ভাবা যাক। সেটা হলো সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কিনা। আপনি হয়তো একে প্রমাণ করার বিভিন্ন উপায়ের কথা ভাবছেন, কিন্তু আজ আমাদের দৃশ্যমান মহাবিশ্ব থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক। এখন আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি সেটা বুঝতে হলে একটু মন দিয়ে শুনুন। পদার্থবিজ্ঞান বলে, যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সেই কাজ করতে পারার জন্য অবশ্যই একটি শক্তির অস্তিত্ব আছে, যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন কাজটি করার জন্য তার যথেষ্ট শক্তি থাকতেই হবে। যেমন আমি যদি একটি শিশুকে প্লেন ঠেলতে দেখি, আমি অবশ্যই তখন এর পেছনে অন্য কাউকে খুঁজবো, যেহেতু সেই শিশুর পক্ষে এই কাজ সম্ভবই নয়। আমি বরং বলবো প্লেনটি সরানোর পেছনে একটা যান্ত্রিক পদ্ধতি বা এরকম কিছু আছে। এমনকি আমি যদি স্বচক্ষেও দেখি যে শিশুটি প্লেনটিকে ঠেলছে, আমার মন তাৎক্ষণিকভাবে বলবে শিশুটির প্লেন সরানোর মতন যথেষ্ট শক্তি নেই। আমি শিশুটির আড়ালে থাকা সত্যিকারের সক্ষম ব্যক্তিটিকে খুঁজতে শুরু করব। আর যুক্তি এটাই বলে, তাই না? এই উদাহরণের মতোই যখন আমরা মহাবিশ্বে তাকাই, যেমন আমরা দেখি যে গাভী দুধ উৎপাদন করছে, গাভী তার দুধে থাকা এমিনো অ্যাসিডের কথা জানে না। যে মানুষেরা দুধ পান করে তাদের শরীরে এর প্রয়োজনের কথাও সে জানে না, কিন্তু সে ঠিক প্রয়োজন মাফিক দুধই যোগান দেয়। তার উপর সে এমন কিছু খেয়ে এর যোগান দেয় যার সাথে এর কোনো সম্পর্ক নেই, ঘাস। আমরা যদি অন্যভাবে দেখি, উৎকৃষ্ট মানের মধু তৈরির পেছনে আমরা বিষধর মৌমাছিকে সব পরিশ্রম করতে দেখি। মধু তৈরির সময় এতে থাকা উপাদানের কথা মৌমাছি জানতে পারে না। আবার মৌমাছির শরীর, এর কোষ, কিন্তু যারা এই মধু খাবে তাদের প্রয়োজনের কথা জানে না, কিন্তু তার তৈরি মধু মানুষের রোগ মুক্তিতে ভীষণ কার্যকরী। আমরা এবার ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাই। আমরা দেখি শুকনো, বিস্বাদ, রং